फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। आज महानवमी सकलके जानाई महानवमीर अनेक अनेक शुभेच्छा और भालोबासा। बड़ोदेर जानाई आमार प्रणाम। पुजो आसछे आसछेटाई अनेक मजार। आज नवमी और नवमी चले एलो मानेई रात पेरोलेई दशमी मा दुर्गार चले जावार पाला। आमी प्रत्येक दिनई आपनादेर जोन्नो पंचमी षष्ठी सप्तमी अष्टमी नवमी एकटा एकटा करे स्पेशल रेसिपि शेयर करेछि। आशा करछि सकलेरই खूब भालो लेगेছে। কালকে লাস্ট ডে অফ পুজো, সেজন্য একটা স্পেশাল রেসিপি, তাও আবার মিষ্টি মুখ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় রসগোল্লার রেসিপি। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের দশমী উপলক্ষে বাঙালির প্রিয় রসগোল্লার রেসিপি। তো রসগোল্লার ছানাটা কাটানোর জন্য এখানে আমি ভিনেগার ইউজ করব। তো তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দেব, তার সাথে সমান পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লেবুর রস, টক দই বা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এবারে এখানে আমি ছানাটা বানানোর জন্য গ্যাসের মধ্যে 1 লিটার পরিমাণে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। এবারে এই দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন এখানে দুধটা আমার ভালো মতো ফুটে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর ঘড়ি ধরে একদম 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা না, কিন্তু জাস্ট 2-3 মিনিট ঠান্ডা করে নিলেই হবে। 2-3 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমরা যে ভিনেগার আর জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। একবারে কিন্তু ভিনেগারটা এর মধ্যে দেবেন না, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। অনেকে কি হয় গরম দুধের মধ্যেই ভিনেগারটা দিয়ে দেন, তাতে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। তবে এইভাবে দুধটা একটু ঠান্ডা করে ভিনেগারটা দিলে ছানাটা একদম পারফেক্ট হয়। এবারে ছানাটা কাটানো হয়ে গেলে ছানাটাকে ছাকার জন্য নিচে একটা বাটি দিয়ে দেব, তার উপরে একটা ছাঁকনি দিয়ে তার উপরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে দেব। এবারে ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে ছানাটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এবারে যেহেতু আমরা ছানাটাকে ভিনেগার দিয়ে কাটিয়েছি, এটাকে আমরা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবারে ছানাটাকে আমরা চেপে ছানাটা থেকে এক্সট্রা জলটাকে বের করে দেব। জলটাকে ছানা থেকে বের করে নেওয়ার পর এবারে এটাকে আমরা এভাবেই 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবারে রসগোল্লার রসটা বানানোর জন্য এখানে আমি কড়াইতে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব, তার সাথে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এবারে চিনিটাকে আমরা ভালো করে ফুটিয়ে গলিয়ে নেব। তারপর যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ করে দুধ, যাতে চিনির মধ্যে যে ইমপিউরিটিসগুলো আছে সেটা বেরিয়ে যায় আর শিরাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। দেওয়ার সাথে সাথেই দেখবেন কড়াইয়ের সাইডে সাইডে চিনির ময়লাগুলো জমতে থাকবে। তখন ময়লাটাকে আমাদের একটা হাতার সাহায্যে বের করে নিতে হবে। 2 থেকে 3 বার এই প্রসেসটা করলেই দেখবেন চিনির শিরাটা আমাদের একদম পরিষ্কার হয়ে গেছে। এবারে এই শিরাটাকে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই শিরাটা কিন্তু একটু ঘন টাইপের হবে। মিষ্টির দোকানেও কিন্তু ওরা তাই করে, মিষ্টিটাকে একদম পাতলা শিরার মধ্যে তৈরি করে আবার ঘন শিরার মধ্যে ট্রান্সফার করে। এটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এবার ছানাটাকে মথার আগে আমি এখানে আরেকটা শিরা তৈরি করে নেব, যেখানে আমাদের রসগোল্লাটা ফুটবে। তো তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে চিনির সাথে 4.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এই শিরাটা কিন্তু একদম পাতলা হবে, কারণ যদি ঘন শিরার মধ্যে মিষ্টিটা সেদ্ধ করতে যান তাহলে মিষ্টিটা ফুলবে না এবং অনেক শক্ত হবে। তারপর 3-4টে মতো ছোট এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভালো মতো ফুটতে দেব। ততক্ষণে আমরা ছানাটাকে মেখে মিষ্টির বলগুলোকে তৈরি করে নেব। দেখুন এখানে আমার ছানাটা সুন্দরভাবে একদম তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি মোটামুটি 18 মিনিট মতো জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই ছানাটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ছানাটাকে কিন্তু অতিরিক্ত সময় ধরে মেখে ছানা থেকে যে একটা ফ্যাট থাকে সেটা যদি আপনারা বের করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা অনেক বেশি শক্ত হবে, ড্রাই হবে। ছানাটা স্মুথ করে মাখতে হবে, তবে অতিরিক্ত সময় ধরে নয়। এবারে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমার ছানাটা খুব ভালো করে কিছুক্ষণ মাখা হয়ে গিয়েছে। এটাকে আমি মোটামুটি 7 মিনিট মতো মেখেছি। এবারে এই ছানাগুলোর থেকে আমি বল বানিয়ে নেব। আর এই বলগুলোর মধ্যে কিন্তু একদম ক্র্যাক থাকা চলবে না।
এর মধ্যে যদি ক্র্যাক থাকে তার মানে এই মাখানোটা ঠিক হয়নি, কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আরেকটু টাইম মেখে নিতে হবে। এই বলগুলো স্মুথ না হলে কিন্তু এই বলগুলো শিরায় দিলে একদম ভেঙে যেতে পারে। আমি এখানে 1 লিটার ছানার থেকে 11টা স্ট্যান্ডার্ড সাইজের মিষ্টি বানাবো। আপনারা একটু বড় করতে চাইলে এখানে 8টা মিষ্টি তৈরি হবে। দেখুন এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। ততক্ষণে এখানে আমাদের শিরাটা কিন্তু একদম টকবক করে ফুটছে। এবারে একদম ফুটন্ত শিরার মধ্যে এই বলগুলোকে একে একে ছেড়ে দেব। ফ্লেমটাকে কিন্তু একদম হাইয়েই রাখতে হবে, আর একটা একটা করে বল এই শিরার মধ্যে দিতে হবে যাতে এই টেম্পারেচারটা হট করে নেমে না যায়। এবারে ফ্লেমটাকে হাইয়ে রেখে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 40 থেকে 45 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু হাইয়েই রাখতে হবে, লো করলে কিন্তু চলবে না। আর যদি মনে হয় শিরাটা একটু কমে গেছে সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে একদম ফুটন্ত গরম জল দিতে হবে। যখন মিষ্টিটা দেখবেন এরকম জলে দিলে নিচে বসে গেছে, বুঝবেন যে মিষ্টিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই মিষ্টিটাকে আমি এর মধ্যেই ঠান্ডা করে নেব। তারপর এই মিষ্টিটাকে আমরা একটু গাঢ় শিরা যে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ট্রান্সফার করে দেব। দোকানেও কিন্তু ওরা তাইই করে, প্রথমে পাতলা শিরার মধ্যে মিষ্টিটাকে তৈরি করে, তারপর মিষ্টিটাকে একটু গাঢ় শিরার মধ্যে সোক হতে রেখে দেয়। দেখুন মিষ্টিটাতে আমার কত সুন্দরভাবে রস ঢুকেছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর দোকানের মতোই একদম ভিতরে যেরকম জালি জালি থাকে সেরকম মিষ্টিটা তৈরি হয়েছে। তাহলে আপনারাও এই বিজয়া দশমীর দিনে এরকম সুন্দর সফট আর স্পঞ্জি রসগোল্লা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দশমীর দিনে এই রসগোল্লা দিয়ে শুরু হোক নতুন অধ্যায়। দুর্গা মায়ের আশীর্বাদে সবার জীবন হোক মিষ্টিময়। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।